আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমি সর্বপ্রথমে রাসূলুল্লাহর একটি হাদিস তেলাওয়াতের মাধ্যমে আজকের আলোচনাটা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব নবীজি বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা কানাত লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজের গুরুত্ব দিবে, নামাজকে সংরক্ষণ করবে, নিয়ম নীতি অনুযায়ী নামাজকে আদায় করবে, তাদিলে আরকানের সাথে নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন এই নামাজ তার জন্য নূর হবে, এই নামাজ তার জন্য দলিল হবে, এই নামাজ তার জন্য নাজাতের ওসিলা হবে। এরপরে আল্লাহ রসুল বলেছেন, যারা এই নামাজকে হেফাজত করবে না, এই নামাজকে সংরক্ষণ করবে না, তাদিলে আরকানের সাথে যারা নামাজ আদায় করবে না, রসুল বলেছেন তাদের হাসর হবে ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালফের সাথে তাদের হাসর হবে। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের ব্যাপারে কত কঠিন কথা বলেছেন। সেজন্যে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে, কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তাদের আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে পৌঁছায় দিবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুলসিরাত মুহূর্তের মধ্যে পার করে দিবেন আর বিনা হিসেবে তাদেরকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলেছেন, যারা জাহান্নামের ভিতরে চলে যাবে শুধুমাত্র নামাজ না পড়ার কারণে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামের ভিতরে আসছো, কোন অপরাধের কারণে জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই দুনিয়ায়, আমরা নামাজের গুরুত্ব দেই নাই, নামাজ সম্পর্কে আমরা উদাসীন ছিলাম, নামাজের গুরুত্ব না দেওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। এভাবে করে নামাজের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ অসংখ্য হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত তিনি নামাজ সম্পর্কে উল্লেখ করেছেন। সেজন্য একটি হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে কোনো মুসলমান ব্যক্তি যদি নামাজ আদায় করে, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর আদায় করে জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এর ভিতরে যত গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এরপরে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আল জুমাআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জুতনিবাল কাবাইর। রাসূল বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দার দ্বারা যত গুনাহ হবে, বান্দা এবং বান্দীদের দ্বারা যত ছোট বড় ছোট গুনাহ হবে, সমস্ত ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেজন্যে এই নামাজ আদায় যদি আমরা করি, তাহলে এই নামাজের মাধ্যমে আমাদের সমস্ত ছোট বড় গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। রাসূলুল্লাহর হাদিস সাক্ষী, কোরআনের আয়াত সাক্ষী, আল্লাহর হাবিব নবীজি মানুষদেরকে নামাজের ব্যাপারে অনেক বেশি তাকিদ দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবায়ে কেরাম, যদি আজান শোনার পরে নামাজ না পড়ো, তাহলে আমার মন চায় যদি ঘরের ভিতরে নারী এবং বাচ্চা শিশুরা না থাকতো, আমি রসুল ওই ঘরগুলোকে, ওই বেনমাজিদের ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র জ্বালাই না, এই ঘরের ভিতরে নারীরা বসবাস করে, এই ঘরের ভিতরে বাচ্চা শিশুরা বসবাস করে, এই কারণে আমি এই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালাই দেই না, নতুবা আমি এই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। আল্লাহু আকবার। কি কঠিন কথা রাসূলুল্লাহ নামাজের ব্যাপারে বলেছেন। সেজন্য রাসূলুল্লাহ তার অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ নামাজ নামাজ, রাসূল বলেছেন নামাজ নামাজ নামাজ। এই নামাজ যারা পড়বে
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন এবং সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। অন্য সকল হিসাব বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব যদি বান্দা তুমি দিতে পারো তাহলে তুমি নাজাত পেয়ে যাইবা। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি রুকু দাও, কিন্তু যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, নামাজ আদায় করে নাই, তারা কোশ্চিনকালেও রুকু দিতে পারবে না। তাদের মেরুদণ্ড সোজা হয়ে থাকবে, তাদের মেরুদণ্ড বাঁকা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, বান্দা দুনিয়ায় সময় থাকতে নামাজ আদায় করো, দুনিয়ায় সময় থাকতে আখিরাতের সম্বল কামাই করো। যখন তোমার দেহ থেকে প্রাণবায়ুটা চলে যাবে তখন কিন্তু তুমি চাইলেও নামাজ আদায় করতে পারবে না। তুমি হাজার চেষ্টা করলেও তোমার পক্ষে আর ভালো কাজ করা সম্ভব নয়, নেক আমল করা সম্ভব নয়। সেজন্যে মৃত্যুর আগেই তুমি আখিরাতের সামানা জোগাড় করো, মৃত্যুর আগেই তুমি আখিরাতের চাষাবাদ শুরু করে দাও। দুনিয়ায় নেক আমল করো, একটা ছোট্ট আদনা থেকে আদনা আমল করতে পারলেও সেই আদনা আমলটা তোমার নেকের পাল্লায় দেওয়া হবে। আর যদি তুমি আদনা থেকে আদনা আমল করো তাহলে ওই আদনা আমলের উসিলায় আল্লাহ তোমার সবুর ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। সেজন্যে দুনিয়ার মুসলমান ভাই ও বন্ধুগণ, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি শেয়ার করে দিন, সকলের মাঝে ছড়িয়ে দিন এবং এই ভিডিওটি যেন সকলে শুনে যেন তারাও আমল করতে পারে, তারাও যেন নামাজের গুরুত্ব সম্পর্কে শিখতে পারে, তারাও যেন নামাজের বিষয়গুলো তারা জানতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কত চমৎকার কথা হাদিসে পাকের ভিতরে তিনি উল্লেখ করেছেন। সেজন্য আসুন আমরা নামাজ আদায় করি, নামাজের মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করি, দুনিয়াতে মুক্তি আখিরাতে নাজাতের ব্যবস্থা যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।